মনুষ্যের চেতনার বিকাশ সুপ্ত অবস্থায় তার মূলাধারে অবস্থান করে। যদি আমরা সেলফ এফর্ট না গ্রহণ করি তাহলে এই শক্তি ওই মূলাধারেই সুপ্ত অবস্থায় লক্ষ লক্ষ জীবন ধরে থেকে যাবে। মানুষ পৃথিবীতে আসবে, আবার পৃথিবী থেকে প্রস্থান করবে, কিন্তু এই শক্তি সে তার পূর্ণ ব্যবহার করতে পারবে না। তো মনুষ্য জীবনে চেতনার যে বিকাশ যা সুপ্ত অবস্থায় রয়েছে মূলাধারে, এই মূলাধার হলো আমাদের রুট এনার্জি সেন্টার। এটা হলো রুট, হিউম্যান বিংস এর রুট। গাছের যেমন রুট থাকে, তার একটা মূল থাকে, তেমনি মানুষেরও একটা রুট থাকে। তার রুটকে বলা হয় মূলাধার এনার্জি সেন্টার বা মূলাধার চক্রা। ইন্ডিয়ান ট্র্যাডিশন অনুযায়ী আমাদের প্রথম এনার্জি সেন্টার হলো এই মূলাধার। এই মূলাধারের অবস্থান একেবারে স্পাইনের শেষ ভাগে, পেরিনিয়াম সংলগ্ন এলাকাতে এবং আমাদের অ্যানাস এবং জেনিটালের ঠিক মাঝখানে। এই রুট এনার্জি সেন্টার, যেখানে আমাদের পোটেনশিয়াল এনার্জি, আমাদের লাইফের ভাইটাল এনার্জি ডরম্যান্ট অবস্থায় রয়েছে। যে এনার্জিকে আমরা যদি অ্যাক্টিভ করতে পারি তাহলে এনার্জি আমাদের জীবনের চেতনার বিকাশ সাধন করতে পারে। আমাদের জীবনের ভ্যারাইটিস ডাইমেনশন আমাদের সামনে খুলে দিতে পারে। একজন মানুষ তখন সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে। আজ পৃথিবীতে যত অসাধারণ ব্যক্তিত্ব বলে আমাদের মনে হয়, যারা জিনিয়াস বলে মনে হয়, তারা এই শক্তিকে অনেকটা বেশি ব্যবহার করেছিলেন বলেই তাদের জীবনে এত বিকাশ এসছে। এই শক্তিকে যে যতটা ব্যবহার করবে তার জীবনে ততটাই বিকাশ আসবে, তার জীবনে ততটাই চেতনার বিপ্লব আসবে। এই মূলাধার কেন এত ইম্পর্ট্যান্ট? আমাদের জীবনের কোন বিষয়গুলো এখানে রাখা আছে? আমাদের জীবনে 4টে মেন বিষয় এখানে রাখা আছে। তার মধ্যে প্রথম হলো ধর্ম, যাকে আমি বলি সাইকো স্পিরিচুয়াল লঙ্গিং। দ্বিতীয় হলো অর্থ, সাইকিক লঙ্গিং। তৃতীয় হলো কাম বা ফিজিক্যাল লঙ্গিং। এবং চতুর্থ নম্বর হলো মক্সা, মিন্স লঙ্গিং ফর স্পিরিচুয়াল লিবারেশন। এই 4টে বিষয় আমাদের মূলাধারে সুপ্ত অবস্থায় আছে। মানুষ তার চেতনার বিকাশ ঘটিয়ে এই মেন 4টে বিষয়কে যদি তার জীবনে ফ্লারিশ করতে পারে, তাহলে একজন ব্যক্তি ভেতর থেকে তার পশুত্ব থেকে মনুষ্যত্বে সে পদার্পণ করতে পারবে এবং মনুষ্যত্বের পর তার দেবত্বের বিকাশ শুরু হবে। একজন মানুষের মধ্যেই আছে পশুত্ব, আবার ওই মানুষের মধ্যেই আছে মনুষ্যত্ব, আবার ওই ব্যক্তির মধ্যেই আছে দেবত্ব। 3টে স্তর তার মধ্যে রাখা আছে। তো আমাদের প্রথমে যেটা দরকার, ধর্ম। ধর্ম অর্থাৎ জীবনে চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সধর্ম। এই সধর্মকে জাগ্রত করা প্রত্যেক মনুষ্যের প্রধান কর্তব্য। কিন্তু আমরা পৃথিবীতে এসে বিভিন্ন রকম বিষয়ের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে আমাদের যেটা প্রধান কাজ, যে চেতনার বিকাশ ঘটানো, নিজেকে জানা চেনা, আত্মদর্শন হওয়া, আমরা সেগুলোর মধ্যে না গিয়ে আমরা বিভিন্ন রকম ফিল্মসি ম্যাটার নিয়ে আমরা মেতে থাকি, কিন্তু নিজের জীবনের গভীরতা আমরা কখনো খুঁজি না। তো প্রথমে আমাদের যে বিকাশ ঘটানো দরকার তা হলো ধর্ম। যে তুমি কোন ধর্মে আছো। এখানে ধর্ম বলতে কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো হিন্দু নয়, কোনো বুদ্ধিস্ট নয়, এ ধরনের কোনো সাম্প্রদায়িক বিষয় এখানে নয়। ধর্ম প্রত্যেকটা মানুষের সমান, অর্থাৎ চেতনাকে বিকাশ ঘটানোর জন্যে স্বধর্ম। ধর্ম কথার অর্থ কি? যে সকল বিষয়
বিষয় বলতে এখানে উত্তরণমুখী বিষয়, অর্থাৎ যে সকল উত্তরণমুখী বিষয় জীবনে ধারণ করলে জীবন উত্তরণের পথে এগিয়ে যায়, চেতনার বিকাশ হয় এবং একজন ব্যক্তির মধ্যে আত্মদর্শন হয়, সেটাই হলো ধর্ম। অর্থাৎ ধর্ম কথার অর্থ হলো ধারণ করা। একজন মানুষ তার চেতনার বিকাশ ঘটানোর জন্যে তার জীবনে যে সকল উৎকর্ষ উত্তরণমুখী বিষয়গুলোকে জীবনের সঙ্গে সংযোগ করে বা জীবনে ধারণ করে, এই ধারণ করাকে বলা হয় ধর্ম। ধর্ম মিন্স ডিভাইন ডিসিপ্লিন, অর্থাৎ জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে তুমি তোমার জীবনে কোন কোন উৎকর্ষ বিষয়গুলোকে ধারণ করছো, কোন কোন বিষয়কে তোমার জীবনের সঙ্গে যুক্ত করছো, সংযোগ করছো, এই যোগ করাই হলো ধর্ম। আর অধর্ম, অধর্ম হলো জীবনের চেতনার বিকাশ এ বিষয়ে কোনো রকমের মনোযোগ না দিয়ে শুধু কেবল পার্থিব বিষয় নিয়ে মেতে থাকা। তাই ধর্ম বলতে এখানে বলা হয় সাইকো স্পিরিচুয়াল লঙ্গিং, অর্থাৎ মানসিক এবং আত্মিক স্তরের বিকাশ। কারণ মন এবং আত্মা তো আলাদা কেউ নয়। মনের স্থির যে অবস্থা সেটাই হলো আত্মা, আর আত্মার চঞ্চল রূপ হলো মন। একটা পয়সার এপিঠ আর ওপিঠ মাত্র। সোল বা আত্মা অর্থাৎ ইউনিভার্সাল এক্সিস্টেন্স বা সেলফ, সে যখন নিজে মুভমেন্টে যায়, সে যখন নিজে আউটার ওয়ার্ল্ডে যখন পরিভ্রমণ করে, সে মনের মধ্য দিয়ে পরিভ্রমণ করে। মনই হলো তার ভেহিকেল, যার মধ্য দিয়ে সে বহির্বিশ্বে গমন করে। তো আত্মিক বিকাশ মানুষের যত সুন্দর হবে, ওই ব্যক্তি তখন তার মনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আর মনকে যখন সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, তখন ওই ব্যক্তি নিজেকে সুন্দরভাবে সমৃদ্ধ রূপে চেতনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই হলো একজন মানুষের পূর্ণ বিকাশ। এই স্তরে পৌঁছে যাওয়ার পর একজন মানুষ তার নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তার আগে একজন মানুষ নিজেকে অজ্ঞের মতো পরিচালনা করে, সে অন্যের দ্বারা পরিচালিত হয়। সে অন্যের দ্বারা পরিচালিত হতে হতে দাসত্বে লিপ্ত হয়। একটা সময়ের পর তার জীবনে দেখে সে দাসত্বের বন্ধনে বন্দী হয়ে গেছে। তাই নিজের জীবনকে নিজেকেই চালনা করতে হবে, নিজের জীবনকে নিজেই পরিচালনা করতে হবে। আর পরিচালনা করার জন্য তোমার সমস্ত জ্ঞান তোমার মধ্যেই রাখা আছে, যা সুপ্ত অবস্থায় মূলাধারে রাখা আছে, তাকে জাগাতে হবে, তাকে অ্যাক্টিভ করতে হবে। তাকে যখন তুমি সক্রিয় করবে, তখন তুমি স্বধর্মে পৌঁছাবে। আর স্বধর্মে পৌঁছালে একজন মানুষের চেতনার বিকাশ হয়। যদি আমরা ইনিশিয়েটিভ স্টেপ না নিই এই শক্তিকে জাগানোর জন্যে, তাহলে এই ধর্ম অধর্ম আকারে মূলাধারে সুপ্ত অবস্থায় রয়ে যাবে। ধর্মের যে অপোজিট প্রান্ত অধর্ম, অধর্ম মানে জীবনের অপকর্ষতা, জীবনের উত্তরণ নয়, জীবনের অবতরণ। অবতরণের পথটাই হলো অধর্ম, আর উত্তরণের পথ হলো স্বধর্ম বা প্রকৃত ধর্ম। ধর্ম বলতে কোনো হিন্দু মুসলিম নয়, কোনো খ্রিস্টান বুদ্ধিস্ট নয়, ওগুলো দর্শন, জীবন দর্শন। এক একজন চেতনা জাগা ব্যক্তি, তারা তাদের মতো করে পথ তৈরি করে দিয়ে মানুষকে চেতনার বিকাশ ঘটানোর জন্য তারা চেষ্টা করে গেছেন। তারা একটা পথ তৈরি করে দিয়ে গেছেন যে তুমি এ পথ ধরেও হাঁটতে পারো, তুমি ও পথ ধরেও হাঁটতে পারো, চয়েস ইজ ইয়োর্স। কিন্তু গন্তব্য সকলের জন্য কিন্তু একটাই। গন্তব্য সবার যে ভিন্ন ভিন্ন হবে তা নয়। হিন্দুর জন্য যে গন্তব্য, ওই খ্রিস্টানের জন্য একই গন্তব্য, ওই ইসলামের জন্য একই গন্তব্য, তো বুদ্ধিস্টের জন্য গন্তব্য একই। লক্ষ্য সেই এভারেস্ট, সে তুমি যে পথ ধরেই যাও। তো সেই এভারেস্টে পৌঁছাতে গেলে চেতনার একেবারে
উৎকর্ষতায় পৌঁছাতে গেলে তোমাকে স্বধর্মের পথ ধরে এগোতে হবে। তোমার ভেতরের ধর্মকে জাগাতে হবে, যা সুপ্ত অবস্থায় তোমার মূলাধারে রয়েছে।